সৌদি আরবে এসে প্রবাসী বাংলাদেশিদের দেখে মনে হচ্ছে আমার নিজের বাড়ির মানুষকেই পেয়ে গেছি। ভাইগনা মামুনের সাথে কোবা মসজিদ রোডে এসে দেখা পেয়েছি একজন প্রবাসীকে। আমরা একটু কথা বলতে চাই তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটু আপনার পরিচয়টা যদি বলতেন বিস্তারিত। আমার গাইবান্ধা ডিস্ট্রিক্ট, বাড়ি সুন্দরগঞ্জ থানা। আমার নাম মোহাম্মদ আশিক আলী। এই যে সৌদি আরবে কত বছর হলো আছেন? এটা 6-7 বছর। এর আগে দেশে কি করতেন? দেশে কাজ করছিলাম, কৃষি কাজ করছিলাম। মাশাআল্লাহ। এখানে এসে তো আপনাকে একেবারে পরিবেশ বান্ধব গাছের নিচেই দেখতে পেয়েছি। কি করছেন এখানে আপনি? এটা কাজ করতেছি। সব মিলিয়ে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। এই নানা প্রজাতির গাছ এখানে রয়েছে, পাশাপাশি আমরা যে গাছটির নিচে বসে আছি নিম গাছ নিয়ে। যে গাছ, আলহামদুলিল্লাহ, গাছ হলে আল্লাহ পাকের নিয়ামত, সুন্দর। আলহামদুলিল্লাহ। বিশুদ্ধ অক্সিজেন উপভোগ করে প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। যারা বৃক্ষগুলো রোপণ করেছেন এবং সেই বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের রাষ্ট্রপতি সহ সবাইকে গাছ রোপণে অনুপ্রেরণা দিয়ে গেছেন। তো সেই জিয়াউর রহমানকে নিয়ে কি বলবেন? এদেশের সরকার যে এই যে মানুষের জন্য, দেশের জন্য বৃক্ষরোপণ করছে, তাদের প্রতি বা কি কথা রয়েছে আপনার? আলহামদুলিল্লাহ, গাছ লাগানো, বৃক্ষরোপণ সুন্নত, সওয়াবের কাজ। আলহামদুলিল্লাহ। জিয়াউর রহমান সৌদি আরবে যে গাছ লাগিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ, উনি অনেক ভালো লোক। যাক, আলহামদুলিল্লাহ, ওনাকে আল্লাহ পাক জান্নাত দান করুক, জান্নাতের মেহমান বানাক। উনি ভালো লোক। এদেশের সরকার এবং অন্যান্য মানুষের কাছ থেকে কেমন ভালোবাসা পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। দেশে কে কে রয়েছে? ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, তারপরে পরিবার, ভাই বোন সব আছে। পরিবার পরিজন ভাই বোন সব রেখে এই যে সৌদি আরবে অবস্থান করছেন, আসলে কেমন অনুভূতি? না, বিদেশের জীবন খুব কষ্টের জীবন। এটা জেলখানা চাইতেও খারাপ। আচ্ছা, আমরা যেখানে বসে আছি এখানে সোজা একটি রোড দেখতে পাচ্ছি। এই রোডটা নিয়ে কি জানেন? এই রোডটা হচ্ছে কুবা রোড, কুবা মসজিদ সামনে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় এসে সর্বপ্রথম এই কুবা মসজিদটা বানাইছেন, তৈরি করছেন। উনি ওখানে রাস্তা হেঁটে যেয়ে 2 রাকাত করে নামাজ পড়তেন, নফল নামাজ, প্রতি শনিবার। তো এখনো সারা বিশ্ব থেকে অনেক হাজিরা আসে, এসে তারা কিন্তু কুবা মসজিদে যায় 2 রাকাত নামাজ পড়ার জন্য। ফজিলত কি? আলহামদুলিল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি 2 রাকাত করে নামাজ পড়ছেন কুবা মসজিদে। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে নফল নামাজ 2 রাকাত সমস্ত মানুষ যা পড়ে, আল্লাহ পাকের কাছে সওয়াবের জন্য এটা আশা নিয়ে যা ইবাদত করে। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে এই রাস্তাতে শুধুমাত্র 2-1টা সরকারি গাড়ি ছাড়া 2-1টা সরকারি গাড়ি চলাচল করছে, আর সাধারণ কোনো গাড়ি এই রাস্তায় নেই। এটার কি কারণ? এই রাস্তায় কোনো গাড়ি উঠতে পারবে না, এটা সরকারের নিষিদ্ধ। এই রাস্তায় শুধু হাজিরা যে হজ করতে আসে তারা এই রাস্তা দিয়ে হাঁটা যাতায়াত করে, কুবা মসজিদ যায়, তারপরে হেরামে যায়। এই জন্য এখানে কোনো অন্য গাড়ি ঢোকা নিষেধ। এদেশের আইন দণ্ডনীয় অপরাধ। আমরা বসে আছি সৌদি আরবের কুবা রোডে। বাংলাদেশে থেকে যারা এবং সারা পৃথিবী থেকেই যারা আমাদের এই ভিডিওটি দেখবে, আপনার আমার পরিচিত শুভাকাঙ্ক্ষী, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আলহামদুলিল্লাহ, তারা দেখিয়ে বুঝতে পারবে যে ওরা সৌদি আরব থেকে ভিডিও বানাইছে। ওরাও দেখবে এগুলো সব গাছটা সুন্দর দেখতেছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। এই যে চলতি পথে হঠাৎ আমাকে পেয়ে আপনার অনুভূতি? আলহামদুলিল্লাহ, আনন্দ লাগতেছে। আপনি দেশি মানুষ হয়ে এটা খুশি লাগতেছে, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, সৌদি আরবের আনাচে কানাচে হাউসকিপিং সহ নানামুখী কাজে যুক্ত রয়েছে আমাদের প্রিয় আশিক আলী ভাইয়ের মতো অসংখ্য শ্রমজীবী মানুষ। আমরা তাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করি।
সেই সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশের যে সকল মানুষেরা তারা পরিবার পরিজন রেখে প্রবাসে বসে হাড় ভাঙ্গা পরিশ্রম করে দেশে রেমিটেন্স পাঠিয়ে তারা নিজেদের পরিবার পরিজনকে ভালো রাখার পাশাপাশি রাষ্ট্রেরও কল্যাণ কামনা করে, সেই সকল প্রবাসী ভাইদের দিকে সুদৃষ্টি দিয়ে অবশ্যই সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় সৌদি আরবের মদিনা মনোয়ারার ঐতিহাসিক কোবা রোডের বৃক্ষরাজির নিচে বসে একজন প্রবাসীর গল্প তুলে ধরা অনুষ্ঠান থেকে আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি। সবাই